আপনার জীবনসঙ্গী কি প্রতারক? সে কি আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, নাকি আপনার সঙ্গী সত্যি বিশ্বস্ত? সে কি শুধু কাজে ব্যস্ত, নাকি গোপনে অন্য কারো সাথে সময় কাটাচ্ছে? হঠাৎ করে ফোনের পাসওয়ার্ড বদলে ফেলেছে, আগের মতো আর আপনাকে সময় দিচ্ছে না, উল্টো কথায় কথায় আপনারই দোষ ধরছে। রাতের বেলা অজানা নাম্বার থেকে কল আসে, ফোনে সারাক্ষণ হাসাহাসি করে, কিন্তু আপনার সামনে একদম চুপচাপ। নতুন জামা কাপড় আর পারফিউমে হঠাৎই আগ্রহ বেড়ে গেছে, অথচ আপনাকে ছুতেও চায় না। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে লুকোনো চ্যাট। আপনি কি কখনো সন্দেহজনক কিছু দেখেছেন? হতে পারে সে আড়ালে এমন কিছু করছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। পিনিক পাই সাইকোলজির আজকের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আপনিও যাচাই করে নিতে পারবেন যে আপনার সঙ্গী বা সঙ্গিনী কি আসলেই বিশ্বস্ত, নাকি একজন প্রতারক। কেননা প্রতারণা কখনোই হুট করে হয় না, এর লক্ষণ আগে থেকেই দেখা যায়। টেস্টের রুলস গুলো সিম্পল। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে দেওয়া হবে 3টি করে অপশন, আর প্রতিটি অপশনের জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পয়েন্টস দেওয়া হবে। এই পয়েন্টস গুলো কোথাও লিখে রাখবেন। ভিডিওর শেষে পয়েন্টস গুলো যোগ করলে আমি আপনাদেরকে বলে দেব আপনার সত্যিকারের ব্যক্তিত্ব সম্পর্কে। তাই নিজেদের আসল পার্সোনালিটি জানতে হলে সৎভাবে উত্তরগুলো দেবেন। কোয়েশ্চেন নাম্বার 1, আপনার সঙ্গী কি হঠাৎ করে অপ্রত্যাশিত রাগ, বিরক্তি বা অতিরিক্ত ভালো ব্যবহার করছে? অপশন এ, না, সব স্বাভাবিক। অপশন বি, মাঝে মাঝে একটু পরিবর্তন দেখি। নাকি অপশন সি, হ্যাঁ, সে কখনো অযথা রেগে যায়, আবার কখনো অস্বাভাবিকভাবে মিষ্টি আচরণ করে। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 2 পয়েন্ট, আর সি নিলে পাবেন 3 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, আপনার সঙ্গী কি হঠাৎ করে ছোটখাটো ব্যাপারে আপনার দোষ ধরা শুরু করেছে? অপশন এ, না, এমন কিছু নয়। অপশন বি, হ্যাঁ, প্রায় অকারণে আপনার দোষ ধরে। নাকি অপশন সি, মাঝে মাঝে, তবে বড় কিছু নয়। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 3 পয়েন্ট, আর সি নিলে 2 পয়েন্ট লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 3, ধরুন আপনি কোনো কারণে আপনার সঙ্গীর ফোনটা হাতে নিলেন, সে কিভাবে রিঅ্যাক্ট করে? অপশন এ, স্বাভাবিক, কোনো সমস্যা নেই। অপশন বি, একটু অস্বস্তি বোধ করে, তবে কিছু বলে না। নাকি অপশন সি, সাথে সাথেই ফোনটা কেড়ে নিয়ে বলে, ফোনে কি দেখছো? অপশন এ নিলে 1 পয়েন্ট, বি এর জন্য 2 পয়েন্ট, আর সি নিলে পাবেন 3 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, আপনার সঙ্গী কি আজকাল নতুন নতুন অজুহাত দিয়ে আপনাকে সময় কম দিচ্ছে? অপশন এ, মাঝে মাঝে ব্যস্ত থাকে, তবে সেটা স্বাভাবিক। অপশন বি, না, সব আগের মতোই আছে। নাকি অপশন সি, হ্যাঁ, আগের চেয়ে অনেক কম সময় দিচ্ছে। অপশন এ নিলে 2 পয়েন্ট, বি নিলে 1 পয়েন্ট, আর অপশন সি নিলে 3 পয়েন্ট লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 5, আপনার সঙ্গী যখন আপনার সাথে থাকে তখন কি সে সম্পূর্ণভাবে আপনার প্রতি মনোযোগ দেয়, নাকি তার মন অন্য কোথাও থাকে বলে মনে হয় আপনার? অপশন এ, বেশিরভাগ সময় সে অন্যমনস্ক বা ফোনে ব্যস্ত থাকে। অপশন বি, সে সর্বদাই আপনার প্রতি মনোযোগী থাকে। নাকি অপশন সি, মাঝে মাঝে একটু অন্যমনস্ক মনে হয়। অপশন এ নিলে 3 পয়েন্ট, বি এর জন্য 1 পয়েন্ট, আর সি এর জন্য 2 পয়েন্ট লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 6, আপনাদের মধ্যে ঝগড়া হলে আপনার সঙ্গী পরিস্থিতিটাকে কিভাবে সামলায়? অপশন এ, কিছু সময় দূরে থাকে, পরে কথা বলে। অপশন বি, ঠান্ডা মাথায় আলোচনা করে এবং সমস্যা সমাধান করতে চায়। নাকি অপশন সি, রেগে গিয়ে চুপ করে থাকে বা সব দোষ আপনার উপর চাপিয়ে দেয়। অপশন এ নিলে 2 পয়েন্ট, বি নিলে 1 পয়েন্ট, আর সি এর জন্য 3 পয়েন্ট লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 7, আপনি যখন আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন, সে কিভাবে রিঅ্যাক্ট করে? অপশন এ, আগ্রহ দেখায় এবং একসাথে ভবিষ্যতের প্ল্যান করে। অপশন বি, শোনে কিন্তু খুব বেশি গভীরে যায় না। নাকি অপশন সি, এই প্রসঙ্গটাই বদলে দেয় বা এড়িয়ে যায়। অপশন এর জন্য 1 পয়েন্ট, বি নিলে 2 পয়েন্ট, আর সি নিলে পাবেন 3 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 8,
আপনার সঙ্গী কি হঠাৎ করে নতুন নতুন সাজ পোশাক, পারফিউম বা স্টাইল নিয়ে বেশি সচেতন হয়ে উঠেছে? অপশন এ, হ্যাঁ, বিশেষ করে বাইরে গেলে এসব করে। অপশন বি, না, সব আগের মতোই স্বাভাবিক। নাকি অপশন সি, হ্যাঁ, আগের চেয়ে একটু বেশি সাজগোজ করছে। অপশন এ নিলে পাবেন 3 পয়েন্টস, বি নিলে 1 পয়েন্ট আর সি নিলে পাবেন 2 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, আপনার সঙ্গী কি হঠাৎই ইদানিং দেরি করে বাড়ি ফিরছে বা ব্যস্ততার অজুহাত দিচ্ছে? অপশন এ, মাঝে মাঝে, তবে কারণটা বলে দেয়। অপশন বি, না, সব আগের মতোই আছে। নাকি অপশন সি, হ্যাঁ, সব সময় অজুহাত দেয়। অপশন এ নিলে 2 পয়েন্টস, বি নিলে 1 পয়েন্ট আর সি এর জন্য 3 পয়েন্টস লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 10, ধরুন আপনার সঙ্গী হঠাৎই আপনাকে খুব কম সময় দিচ্ছে, এর কারণ হিসেবে সে কি বলে? অপশন এ, ব্যস্ত থাকলেও আপনাকে সময় দেয়। অপশন বি, কাজের চাপ, বেশি কিছু বলে না। নাকি অপশন সি, নতুন কোনো কাজ করছে, মাঝে মাঝে জানায়। অপশন এর জন্য 1 পয়েন্ট, বি নিলে 3 পয়েন্টস আর সি নিলে পাবেন 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 11, আপনার সঙ্গী কি কখনো গভীর রাতে আপনাকে লুকিয়ে ফোনে কথা বলে বা মেসেজ করে? অপশন এ, হ্যাঁ, বলে, আবার ফোন চেক করলে বিরক্তও হয়। অপশন বি, না, সে এমনটা করে না। নাকি অপশন সি, হ্যাঁ, বলে, তবে আপনাকে জানিয়ে দেয়। অপশন এ নিলে 3 পয়েন্টস, বি এর জন্য 1 পয়েন্ট আর সি এর জন্য পাবেন 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 12, আপনি যখন আপনাদের সম্পর্ক নিয়ে আপনার সঙ্গীর সাথে কোনো সিরিয়াস কথা বলতে চান, তখন সে কিভাবে রিয়্যাক্ট করে? অপশন এ, স্বাভাবিকভাবে কথা বলে, গুরুত্ব দেয়। অপশন বি, কখনো কখনো আলোচনা এড়িয়ে যায়। নাকি অপশন সি, এ ধরনের কথা শুনলেই সে বিরক্ত হয় বা রেগে যায়। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 2 পয়েন্টস আর সি নিলে 3 পয়েন্টস লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 13, আপনি যখন আপনার সঙ্গীর সাথে একান্তে সুন্দর মুহূর্ত কাটাতে চান, তখন সে কিভাবে রিয়্যাক্ট করে? অপশন এ, সে এড়িয়ে যায়। অপশন বি, সে খুব আগ্রহী হয় এবং উপভোগ করে। নাকি অপশন সি, মাঝে মাঝে ব্যস্ততার অজুহাত দেয়। অপশন এ এর জন্য 3 পয়েন্টস, বি নিলে 1 পয়েন্ট আর সি এর জন্য থাকছে 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 14, আপনার সঙ্গী কি ফোন, সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগত ডিভাইস নিয়ে হঠাৎ করে খুব বেশি গোপনীয় হয়ে উঠেছে? অপশন এ, না, এরকম কোনো সমস্যা নেই। অপশন বি, মাঝে মাঝে ফোনটা দূরে রাখে, কিন্তু বড় কিছু না। নাকি অপশন সি, সে সবসময় ফোন আড়াল করে বা পাসওয়ার্ড নতুন করে সেট করে। অপশন এ নিলে 1 পয়েন্ট, বি নিলে 2 পয়েন্টস আর সি নিলে 3 পয়েন্টস লিখে নিন। কোয়েশ্চেন নাম্বার 15, আপনার সঙ্গী কি আপনার প্রতি শারীরিক বা আবেগিক ঘনিষ্ঠতায় আগের মতোই আগ্রহী? অপশন এ, কিছুটা পরিবর্তন এসেছে, তবে কারণটা বুঝতে পারছেন না। অপশন বি, হ্যাঁ, সব আগের মতোই স্বাভাবিক। নাকি অপশন সি, সে আপনাকে আর আগের মতো গুরুত্বই দেয় না। অপশন এ নিলে 2 পয়েন্টস, বি এর জন্য পাবেন 1 পয়েন্ট আর সি এর জন্য পাবেন 3 পয়েন্টস। তো এই ছিল আমাদের আজকের পার্সোনালিটি টেস্ট। আশা করছি সবগুলো পয়েন্টস আপনারা লিখে নিয়েছেন। এবার সবগুলো পয়েন্টস একসাথে যোগ করে নিন। সময় বেশি লাগলে ভিডিওটিকে পজ করে নিতে পারেন। কি রেডি তো? তবে রেজাল্ট বলার আগে কিছু কথা বলা জরুরি। এই পরীক্ষার ফলাফল সবার সাথে নাও মিলতে পারে। এই প্রশ্নগুলো কাপল থেরাপিস্ট এবং মনোবিজ্ঞানীদের দ্বারা ডিজাইন করা হয়েছে। তাই আপনি যদি কোনো কিছু সন্দেহ করেন বা চিন্তিত থাকেন, তবে সোজাসুজি আপনার সঙ্গীর সাথে খোলামেলাভাবে আলোচনা করুন। এটাই বেস্ট সলিউশন। আপনার যোগফল যদি 15 থেকে 29 পয়েন্টসের মধ্যে হয়ে থাকে, তবে আপনার সঙ্গী সম্পূর্ণ বিশ্বস্ত। আপনার সঙ্গী আপনাকে অনেক ভালোবাসে। তার প্রতিদিনের কাজকর্মে কোনো লুকোচুরি নেই, বরং সে সবসময় আপনাকে সময় দেয় এবং সে আপনার প্রতি আগ্রহী। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার সঙ্গী সেটা মেনে চলে।
আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে আপনাদের সম্পর্ককে আরো সুন্দর করতে একে অপরের প্রতি ভালোবাসা ও মনোযোগ অব্যাহত রাখুন। আপনার সঙ্গীর আচরণ খুব একটা পরিবর্তন হয়নি এবং সে এখনো আপনাকে সময় দেয় আর সম্পর্কটাকেও গুরুত্ব দেয়। আপনার সঙ্গী সবসময় স্বাভাবিকভাবে সম্পর্ক নিয়ে গভীর আলোচনা করে এবং আপনার সাথে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করে আর উপভোগও করে। তার ফোন ব্যবহার বা সোশ্যাল মিডিয়ার বিষয়েও কোনো সমস্যা নেই। সে আপনাকে সম্পূর্ণ আস্থা এবং মানসিক সচ্ছলতা দেয়। আপনার সঙ্গী যদি আপনার সাথে শারীরিক বা আবেগীয়ভাবে ঘনিষ্ঠতায় আগ্রহী থাকে এবং তার আচরণে যদি নেগেটিভ কোনো পরিবর্তন না আসে, তাহলে এটি একটি ভালো লক্ষণ যে আপনাদের সম্পর্ক এখনো সুস্থ ও শক্তিশালী আছে। এছাড়া সে যদি গভীর রাতে লুকিয়ে ফোনে কথা না বলে বা ঘন ঘন ব্যস্ততার অজুহাত না দেয়, তবে এটি আবারও প্রমাণ করে যে সে তার জীবনকে আপনার সাথে যুক্ত রেখেছে এবং তার মধ্যে কোনো গোপনীয়তা বা মিথ্যা নেই। আপনাদের সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা আসে, তবে সে ঠান্ডা মাথায় আলোচনা করে এবং সমস্যা সমাধান করতে চায়। এবার যদি আপনার যোগফল 30 থেকে 39 মার্চের মধ্যে হয়ে থাকে, তবে আপনার সঙ্গীর আচরণ মাঝামাঝি তথা কিছুটা সন্দেহজনক। আপনার সঙ্গী প্রতারক নাও হতে পারে, তবে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষণীয়। সে হয়তো ব্যক্তিগত কোনো সমস্যায় আছে অথবা হয়তো নতুন কোনো বন্ধুর সাথে সময় কাটাচ্ছে যা সে আপনাকে বলতে চাইছে না। এটি সম্পর্কের জন্য একটি ইঙ্গিত হতে পারে যে আপনারা একে অপরের প্রতি আর আগের মতো মনোযোগ দিচ্ছেন না। আপনার উচিত ঠান্ডা মাথায় কথা বলে বোঝার চেষ্টা করা। আপনার সঙ্গী হয়তো আপনাকে আর আগের মতো সময় দিচ্ছে না বা শারীরিক বা আবেগিক ঘনিষ্ঠতায় আগ্রহ কমে গেছে। সেটা হয়তো আলাদা সমস্যা বা মানসিক চাপের কারণে হতে পারে, কিন্তু এটা প্রতারণার ইঙ্গিত নাও হতে পারে। মাঝে মাঝে সম্পর্কে কিছুটা দূরত্ব আসতেই পারে, যেটা ঠিক করার জন্য আপনাদের মধ্যে খোলামেলা আলোচনা করা প্রয়োজন। এছাড়া যদি সে হঠাৎ করে নতুন স্টাইল বা পোশাক নিয়ে সচেতন হয়ে থাকে, তবে এটি এক ধরনের বিশেষ আগ্রহ বা পরিবর্তন হতে পারে যা তার জীবনে অন্য কোনো বিষয়ের জন্য হতে পারে। হয়তো তার স্বাভাবিক শখে বা ব্যক্তিগত সত্তায় কিছু পরিবর্তন আসছে, কিন্তু এর মানে এটা নাও হতে পারে যে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তার বিশ্বস্ততা বা প্রতারণা পরীক্ষা করার জন্য কিছু কার্যকরী টিপস রয়েছে। প্রথমত, তার ফোন ব্যবহার লক্ষ্য করুন। যদি সে ফোন লুকিয়ে রাখে বা ধরলেই বিরক্ত হয়, তবে এটি গোপনতার ইঙ্গিত হতে পারে। এছাড়া হঠাৎ করে যদি সে দেরিতে আসতে থাকে প্রায় প্রতিদিনই, আর এর জন্য যদি সে সঠিক ব্যাখ্যা দিতে না পারে, তবে এটি সন্দেহজনক। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বললে যদি সে আপনাকে এড়িয়ে যায়, তার মানে সে অন্য কারোর প্রতি আগ্রহী হতেও পারে। যে প্রতারক সে সাধারণত হুটহাট রেগে যেতে পারে, যা কিনা অপরাধবোধের একটি লক্ষণ। তবে সন্দেহের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করা উচিত। কিন্তু যদি আপনার যোগফল 40 থেকে 45 মার্চের মধ্যে হয়ে থাকে, তাহলে খুব সম্ভবত আপনার সঙ্গী একজন প্রতারক। আপনার সঙ্গীর ব্যবহার স্পষ্টতই সন্দেহজনক। তার আচরণে বারবার পরিবর্তন, লুকোচুরি এবং গোপনীয়তা ইঙ্গিত দেয় যে সে হয়তো সত্যি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে অথবা ইচ্ছাকৃতভাবে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। যদি আপনি তার ফোন, সোশ্যাল মিডিয়া বা দৈনন্দিন অভ্যাসে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন, তাহলে এটি নিশ্চিত হতে পারে যে সে আপনার সাথে প্রতারণা করে। আপনার উচিত আপনার সঙ্গীর সাথে খোলাখুলিভাবে এ বিষয়ে কথা বলা। তবে এই সত্যের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। প্রথমত, সে আগের মতো আপনাকে আর সময় দিচ্ছে না এবং বারবার ব্যস্ততার অজুহাত দেখাচ্ছে, বিশেষ করে যখন আপনি সম্পর্ক নিয়ে গভীরভাবে কথা বলতে চাচ্ছেন। তার ফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারেও অতিরিক্ত গোপনীয়তা দেখা যাচ্ছে। এটি তার এক ধরনের লুকানোর প্রবণতা হতে পারে। আপনার সঙ্গী যদি হঠাৎ করে শারীরিক বা আবেগিক ঘনিষ্ঠতায় আগের মতো আগ্রহী না থাকে, তবে এটি আরো একটি সংকেত যে সে হয়তো অন্য কোথাও মনোযোগ দিচ্ছে। অন্যদিকে যদি সে আপনার ছোটখাটো বিষয়ে দোষ ধরা শুরু করে, এটি হয়তো তার নিজস্ব গিল্ট কমপ্লেক্স অর্থাৎ অপরাধবোধ। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সঙ্গী যদি আচমকাই বিনা কারণে আপনার উপর রেগে যায় বা অস্বাভাবিকভাবে আপনার সাথে বেশি ভালো আচরণ করে, আবার আপনি যখন ভবিষ্যতের বিষয়ে কথা বলেন তখন যদি সে তা এড়িয়ে যায়, তাহলে বুঝে নেবেন দাল মে কুছ কালা হ্যায়। তো এর মধ্যে আপনি কত মার্কস পেয়েছেন আর আপনার সঙ্গী কোন ক্যাটাগরিতে পড়েছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। নিজের জীবন সম্পর্কে এরকমই আরো পার্সোনালিটি টেস্ট ভিডিও দেখতে চাইলে পিনিক পাই সাইকোলজিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।